সবচেয়ে বড় দুইটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য দিয়েছেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো রোজাদারের জন্য রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে রোজাদার জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গেট থাকবে 8টা। কয়টা? একটা জান্নাতের 8টা গেট থাকবে। এক এক শ্রেণীর ইমানদার এক এক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত আছে, 1775 নম্বর হাদিস। عن سهل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে একটি গেট আছে, সেই গেটের নাম হলো রাইয়ান। মুখস্থ করেন, কি নাম? রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে, রোজাদারদেরকে ওই রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজাদার ছাড়া ওই গেট দিয়ে অন্য কোনো ইমানদার আর প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদারের জন্যই ওই গেটটা থাকবে। ইকালু আইনা সাইমুন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করবে, আইনা সাইমুন, ও রোজাদারেরা কোথায়? ইয়াকুমুনা। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত রোজাদার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবার বলা হবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজাদারদেরকে বলা হবে, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যখন রোজাদারেরা জান্নাতের ওই গেট দিয়া প্রবেশ করবে, আলাম ইয়াদখুল মিনহু আহাদুন ফাইদা দাখালু উগলিকা। যখন জান্নাতীরা জান্নাতের ওই গেট দিয়া প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে ওই রাইয়ান নামক দরজা গেটটা বন্ধ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে আর কোনো মানুষ, কোনো ইমানদার প্রবেশ করতে পারবে না। স্পেশাল একটা গেট থাকবে শুধু রোজাদারের জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রোজাদারদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি মিশকাত এবং বাইহাকী শরীফের মধ্যে বর্ণিত আছে, অনেক লম্বা হাদিস। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كوكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد إلى آخر الحديث। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনে লাইলাতুল কদরের রাত্রি হয়, সেই লাইলাতুল কদরের রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা বাহিনী নিয়ে, জান্নাতের একটা বাহিনী নিয়ে দুনিয়ার মধ্যে প্রবেশ করেন এবং দুনিয়ায় যত জায়গায় ইমানদারেরা জিকির করে, সালাত আদায় করে, তাসবিহ তাহলিল আদায় করে, প্রত্যেক ইমানদারকে, রোজাদারকে তারা সালাম দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, কদ গফারতু লাকুম, ও রোজাদার বান্দারা, আমি তোমাদের সকল গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কাকে বলবেন? শুধু কি গুনাহ মাফ করবেন? এটা উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল একটা অফার দিয়েছেন। 1 নম্বর হলো কদ গফারতু লাকুম, আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলিকে মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এরপরে আল্লাহ বলতেছেন, বান্দা শুধু গুনাহ মাফ করব না, তোমার আমল নামায় যতগুলা গুনাহ আছে
প্রত্যেকটা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার কি? এক নম্বর পুরস্কার হলো রোজাদার ব্যক্তি রায়্যান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে ওই গুনাহগুলি নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে কেন? তিনটি জিনিস থেকে বিরত থাকার কারণে আমরা ছিলাম রোজাদার। এক নম্বর জিনিস হলো খাবার থেকে আমরা বিরত ছিলাম। দুই নম্বর পানাহার থেকে, পানি পান করা থেকে আমরা বিরত ছিলাম। তিন নম্বর স্ত্রী সহবাস করা থেকে বিরত ছিলাম। এই তিনটা কাজ থেকে বিরত থাকার কারণে আমরা ছিলাম রোজাদার। কথা বলেন ঠিক না ভাই? এই তিনটি জিনিস থেকে বিরত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তিনটি জিনিসের মর্যাদার দাম এত বেশি করে দিবেন, বান্দা কোনদিন সেই কল্পনাও করতে পারে নাই। যা তোমাদের মন চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা তোমাদের মন চাই তাই চাও, চাইতেই থাকো আর আমি আল্লাহ তোমাদেরকে দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিবে, বান্দা একটার পর একটা চাইতেই থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতেই থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দার চাওয়াও শেষ হবে না, আল্লাহ পাকের দেওয়াও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী একটি হাদিস বর্ণনা করেছেন, বান্দাদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের মধ্যে প্রথম নাশতা হবে। মুসলিম শরীফের 609 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আবার এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে 3654 নম্বর বর্ণনা হয়েছে। জান্নাতীদের প্রথম খাবার যেটা হবে সেটা হবে মাছের কলিজার ভুনা। কি মাছের কলিজা ভুনা? বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 6076 নম্বর হাদিস। বুখারী শরীফের হাদিস থেকে জানা যায় জান্নাতীদের প্রথম খাবার হবে একটা রুটি। তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা। নবীজি বলেন পুরা এই ভূখণ্ডটি একটি রুটিতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। কি পুরা ভূখণ্ড একটা রুটিতে পরিণত হবে। এই রুটি খাওয়ার জন্য তরকারির প্রয়োজন আছে না নাই? তরকারির প্রয়োজন আছে। আল্লাহ নবী বলেন এই রুটি দিয়া তরকারি দেওয়া হবে ষাঁড়ের কলিজার ভুনা এবং মাছের কলিজার ভুনা। এরপরে জান্নাতের মধ্যে থাকবে বিভিন্ন রকম ফল ফলাদি এবং বিভিন্ন রকম পাখির গোশত। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। এত বেশি ফল ফলাদি থাকবে, মানুষের যত প্রয়োজন হবে ততই সে খাইবে। পাখির গোশত থাকবে, যত প্রয়োজন হবে তত খাবে, কেউ কাউকে বাধা দিবে না। এরপরে খেজুর থাকবে, ডালিম থাকবে। ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য খেজুর রাখবেন। এই দুনিয়ার খেজুরের মতো নয়, নামে খেজুর মিল আছে। দুনিয়ার খেজুর আর জান্নাতের খেজুরের শুধু কি মিল আছে? নামে মিল আছে, কিন্তু স্বাদে মিল নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন এছাড়া আরো অনেক প্রকারের খাবার থাকবে। দুনিয়াতে খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খাবার না খাইয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যে দিয়েছি রোজা রাখিয়া পানি পান করি নাই, তৃষ্ণাক্ত অবস্থায় দিন পার করেছি, রোজা কাটিয়েছি। এই তৃষ্ণাক্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কত প্রকারের পানির ব্যবস্থা করেছেন শোনেন। অনেক ধরনের পানির ব্যবস্থা থাকবে জান্নাতের মধ্যে। তার মধ্যে এক প্রকারের পানির নাম হলো কাফুর। সূরা তাহারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা মিজাজুহা কাফুরা। কাফুরের সুগন্ধি মিশ্রিত পানি, এত সুগন্ধি হবে পানিটি, এই পানি খাইতে থাকবে মানুষ,
পান করতে থাকবে, তবে মানুষের চাহিদা মিটবে না, বলেন সুবহানাল্লাহ। এরপরে একটি ঝর্ণা হবে, তার নাম হবে সালসাবিল। এই সালসাবিল ঝর্ণার পানি জান্নাতি ব্যক্তিরা পান করবে। পেয়ালাটা হবে রূপার সাদা পেয়ালা, চকচক করবে, আর পানি পান করবে। আর জান্নাতি বান্দারা এই সালসাবিল ঝর্ণার পানি দিয়ে খেলাইতে থাকবে। মনে যেই দিকে চাইবে সেই দিকে সালসাবিলের ঝর্ণার পানি বহাইতে থাকবে। আমরা ছোট বাচ্চারা যখন পানি লাগে সেই সময় পানি নিয়ে খেলা করে কি করে না? কখনো এই দিকে মারে, কখনো ওই দিকে মারে, একটু খেলা করে কি করে না? ঠিক জান্নাতীরা এই সালসাবিল ঝর্ণার পানিতে একটু খেলা করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে থাকবে নির্মল পানির নহর, এরপরে থাকবে দুধের নহর, এরপরে থাকবে সুস্বাদু সুরার নহর, যেটাকে সিরিকা বলা হয়। এরপরে থাকবে মধুর নহর। এরপরে আরেকটা নহর থাকবে, যেই নহরের নাম হলো হাউজে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এটা হলো হাউজে কাউসার। এই এতগুলো পানির বর্ণনা দেওয়া হলো, আরো অনেক বর্ণনা আছে পানির জন্য। এরকম বিভিন্ন রকমের পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে পান করাইবেন। দুনিয়াতে যেমন এখন আমরা অনেক রকমের পানি পান করি, ঠিক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিভিন্ন রকমের পানি পান করাইবেন। সবচাইতে হাউজে কাউসারের পানির দাম হলো সবচাইতে বেশি। এই হাউজে কাউসারের পানির এত দাম আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাসরের ময়দানে গুনাহগাররা যখন কাতরাইতে থাকবে, ছটফট করতে থাকবে, এই হাসরের ময়দানে পানির পিপাসায় মানুষ এত অস্থির হয়ে যাবে। এক একটা মানুষের পানির এত প্রয়োজন হবে, এত তৃষ্ণার্ত হবে, সারা পৃথিবীর পানি যদি তাকে দিয়ে দেওয়া হয় তবুও পান করলে তার তৃষ্ণা নিবারণ হবে না, এত ভয়ানক অবস্থা হবে হাসরের ময়দানে। আল্লাহ নবী বলেন, সেই সময় আমি নবী আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো, বলেন সুবহানাল্লাহ। এক গিলাস পানি, এই এক গিলাস পানি দিয়ে আর কি হবে? হাউজে কাউসারের পানির এত গুণ হবে। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে, হাউজে কাউসারের পানি যখন মানুষ এক গ্লাস পান করবে এত তৃপ্তি হবে, এত তৃপ্তি হবে, ওই হাসরের মাঠ কাটিয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো তৃষ্ণার প্রয়োজন হবে না, বলেন সুবহানাল্লাহ। কত দাম এই এক গ্লাস পানি! আল্লাহু আকবার। এরপরে পান করবে মানুষ। পানিগুলো কিভাবে পান করবে, পান করার ধরনটা কি হবে? আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মানুষ যখন জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতে যাওয়ার পরে কবরে তো আমরা মানুষকে দিয়ে আসি মাত্র কয়েকটা কাপড় দিয়া। এই কাপড়গুলো তো বসে যায়, কি বলেন কথা ঠিক না বেটি? হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, কোনো মানুষ কাপড় পোশাক পরিধান করে উঠবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি অবস্থা হবে? আমরা তো মহিলা মানুষ। আল্লাহ নবী ইরশাদ করলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু একজন আরেকজনের শরীরের দিকে, লজ্জাস্থানের দিকে তাকানোর সময় থাকবে না। তাহলে এই সময়টা আনন্দের সময় হবে না মুসিবতের সময় হবে? মুসিবতের সময়। কত মুসিবত হলে একজন মানুষ আরেকজন মানুষের শরীরের দিকে তাকাইতে পারে না, কত মুসিবত হলে এই ঘটনা ঘটতে পারে, একটা বার চিন্তা করেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানের সকল প্রকার আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সাজতে থাকবে, বিভিন্নভাবে সাজবে। এখন দুনিয়ার যুবকেরা কত রকমের সাজে। অনেক সময় দেখা যায় কান পরে কানের মধ্যে গহনা দেয়, যায় কি দেয় না? নাক পরে, হাতের মধ্যে বালা দেয়, ঘড়ি তো আছেই, আবার গলার মধ্যে চেন লাগায়।
বিভিন্ন ধরনের সাজসজ্জায় মানুষ ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, সেই সময় প্রত্যেকটা জান্নাতি মানুষ রেশমের পোশাক পরিধান করবে এবং স্বর্ণ রূপ দিয়া মানুষ সাজতে থাকবে আর সাজতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যত মনে চায় সাজবে, স্বর্ণ এবং রূপা এই সমস্ত ধাতু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাজানোর অনুমতি দান করবে। এরপরে শুরু হবে পানি পান করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে পানিটা পান করবে, সেই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন পান করাইবেন, সেই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক নিজ হাতে বান্দাদেরকে পানি পান করাবেন, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। আমরা তো আল্লাহকে দেখি নাই। সূরা তাহরির 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক বান্দাদেরকে নিজে পানি পান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের স্ত্রী দ্বারা পানি পান করাবেন, জান্নাতের হুর দিয়া পানি পান করাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পানির বর্ণনা দিয়েছেন। এরপরে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী দিবেন, এমন সুন্দর সুন্দর স্ত্রী। কিসের কারণে? রোজার মধ্যে আমরা যে স্ত্রী সহবাস করতে পারি না, ইয়ার পুরস্কার হিসাবে এত স্ত্রী দিবেন, এত স্ত্রী দিবেন যার গণনার কোনো হিসাব নাই। প্রত্যেকজনের আমলের পরিমাণ অনুযায়ী তাকে স্ত্রী দেওয়া হবে। মানুষের শক্তি আর ক্ষমতা কত হবে, এতগুলো স্ত্রী আমরা কিভাবে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি ইউতি কুওয়াতান মিয়াতি রাজুলিন। প্রত্যেকটা জান্নাতি মানুষকে 100টা পুরুষের শক্তি দেওয়া হবে। কতটা? 100টা পুরুষের শক্তি দেওয়া হবে। ফিল আকলে ওয়াশুরবে ওয়াল জিমায়ে। 100টা পুরুষ যতগুলো খাইতে পারে সে ততগুলো খাবে, 100টা পুরুষ যতগুলো পান করতে পারে সে একাই ততগুলো পান করবে। 100টা পুরুষ যত শক্তি দিয়ে সহবাস করতে পারে, ঠিক এরকম শক্তি দিয়ে একজন পুরুষ জান্নাতে সহবাস করবে। বলে সুবহানাল্লাহ। সময়টা আনন্দের হবে না, দুঃখের হবে? এরকম আনন্দ আমরা পাইতে রাজি আছি না নাই? এই জন্য আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকায় আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা